পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পের তরফে জারি করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। দীর্ঘদিন ধরে যারা সরকারি ভালো একটি জবের অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত চাকরির সুখবর। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা ইন ডিটেলসে জেনে নেব এই রিক্রুটমেন্টে কোন কোন পদের জন্য এখানে আবেদন করবে এবং তার পাশাপাশি তোমাদের এখানে নিয়োগের প্রসেস কি রয়েছে এবং তার পাশাপাশি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কি চাওয়া হয়েছে A to Z কিন্তু আমরা ইন ডিটেলসে আজকের এই ভিডিও থেকে জেনে নেব। তো যদি আপনারা এই মুহূর্তে রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন ভাবছেন তাহলে নিঃসন্দেহে আজকের আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু তোমরা এই মুহূর্তে সরাসরি অফলাইনের মাধ্যমে 2023 সালে একদম অন্তিম লগ্নে এই রিক্রুটমেন্টে কিন্তু আপনারা খুব ইজিলি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা আর দেরি না করে সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। প্রথমত কিন্তু আমরা এখান থেকে এই মুহূর্তে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট কিংবা হিসাবরক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখান থেকে কিন্তু আমরা এই নোটিশটিকে প্রথমত কালেক্ট করে নেব। তো যখনই তোমরা এই ভিউ অপশানে এসে ক্লিক করবে তারপরে কিন্তু অটোমেটিকভাবে তোমাদের কাছে একটা পিডিএফ আকারে চলে আসবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যখন তোমরা পিডিএফটিকে ডাউনলোড করে নেওয়ার পর যখন তোমরা ওপেন করবে তারপরে কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে যে রূপশ্রী প্রকল্পের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশের মধ্যে তোমরা চলে আসবে। তো এখান থেকে প্রথমত আমরা দেখে নেব এই মুহূর্তে তোমরা কোন কোন পদের জন্য কিংবা কত করে তোমাদের এখানে স্যালারি রয়েছে। তো প্রথমত কিন্তু আমরা সমস্ত কিছুকে বাংলাতে কনভার্ট করে নেব। জেলা লেভেল ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে এই রিক্রুটমেন্টটিকে প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট তথা হিসাবরক্ষক পদের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করি সেক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে বয়সের কথা উল্লেখ করি প্রার্থীর, তাহলে এখানে ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের সর্বোচ্চ বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য রয়েছে, চাইলে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে মাসিক বেতনের কথা উল্লেখ করি সেক্ষেত্রে এখানে ন্যূনতম মাসিক বেতন কিন্তু রয়েছে 15,000 টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের ন্যূনতম মাসিক বেতন। এবং তার পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার কথা যদি আমরা এখানে উল্লেখ করি সেক্ষেত্রে এখানে কিন্তু টোটাল 3টি ধাপ রয়েছে। কি কি সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নেব। প্রথমত কিন্তু তোমাদের এখানে জানিয়ে রাখবো এই মুহূর্তে টোটাল 100 মার্কের তোমাদের এখানে লিখিত কিংবা মৌখিক কিংবা ওরাল নিয়ে পরীক্ষাটি রয়েছে কিন্তু 100 মার্কে, যেখানে লিখিত পরীক্ষা হিসাবে 50 মার্ক রয়েছে এবং তার পাশাপাশি কম্পিউটার টেস্টের জন্য রয়েছে 40 মার্ক এবং তার পাশাপাশি পার্সোনালিটি টেস্টের জন্য রয়েছে 10 মার্ক। টোটাল এই মিলিয়ে 50 প্লাস 40 প্লাস 10 মিলিয়ে কিন্তু এই মুহূর্তে তোমাদের 100 মার্কের পরীক্ষা রয়েছে। আবারও তোমাদেরকে জানিয়ে রাখবো এখানে কিন্তু লিখিত পরীক্ষা হিসেবে 50 মার্ক বা 50 নম্বর রয়েছে এবং তার পাশাপাশি কম্পিউটার টেস্টের জন্য রয়েছে 40 মার্ক এবং তার পাশাপাশি পার্সোনালিটি টেস্টের জন্য রয়েছে 10 মার্ক। তো এই মিলিয়ে কিন্তু তোমাদের এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা রয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে আবেদনের প্রসেসের কথা উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে অফিসিয়ালভাবে যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে সেই ফর্মের মধ্যে কিন্তু আমরা সরাসরি ওখানে চলে যাব। তো যখনই তোমরা ফর্মটিকে কালেক্ট করে নেবে ফর্মের মধ্যে যখন তোমরা আসবে তখন দেখতে পাবে এই মুহূর্তে কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই রূপশ্রী প্রকল্পের জন্য অফলাইন একটা ফর্ম প্রোভাইড করা হয়েছে। এই ফর্মটিকে ফিল আপ করার জন্য কিন্তু প্রথমত তোমাদের প্রয়োজন হচ্ছে 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে তোমাদের লাগিয়ে নিতে হবে। তারপরে কিন্তু তোমাদের নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, অর্থাৎ এই মুহূর্তে তোমরা কোন পোস্টের জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করছো, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পদের জন্য যে তোমরা এখানে আবেদন করছো সেই অ্যাকাউন্টেন্টের নাম কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। দেওয়ার পর নেক্সট কিন্তু রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখান থেকে সমস্ত কিছুকে তোমাদেরকে ব্লক লেটারে লিখতে হবে। এবং তার পাশাপাশি রয়েছে ফাদার স্কিম বা গার্ডিয়ান হাজব্যান্ড নেম, এখান থেকে তোমরা ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর নেক্সট ক্যাটাগরি রয়েছে ডেট অফ বার্থ রয়েছে, এজ রয়েছে, অ্যাড্রেস রয়েছে এবং তার পাশাপাশি ইমেল আইডি রয়েছে। তো এগুলোকে কিন্তু তোমাদেরকে এখানে এক এক করে সমস্ত কিছু এবং তার পাশাপাশি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং তার পাশাপাশি তোমাদের কম্পিউটার টেস্টে যদি কোনো নলেজ থাকে সেই এক্সপিরিয়েন্স বা সেই নলেজের ডিটেলস কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এবং তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশান কী কী রয়েছে এই মুহূর্তে তোমাদের সেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এবং আবেদনের শেষ তারিখের কথা উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে 21/12/2023 থেকে 11/1/2024 এই ডেট অবধি কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এই মুহূর্তে আবেদন করতে পারবে এই রূপশ্রী প্রকল্পে। তো এই সমস্ত কিছু এবং এই যে অফলাইন যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে ফিল আপ করে নেওয়ার পর একটা খামের মধ্যে এবং তার পাশাপাশি তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে এই খামের মধ্যে পুরে কিন্তু তোমাদেরকে এই 11/1/2024 এই ডেটের আগে কিন্তু তোমাদেরকে সরাসরি অফলাইনের মাধ্যমে DPMU রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর, তো এই অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে এই
11/1/2024 এই ডেটের আগে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে। এমইউর কথার অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ইউনিট, এই অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে এই ফর্মটিকে জমা করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু অল ওভার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা কিংবা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টে অর্থাৎ রূপশ্রী প্রকল্পে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছ। তো মোটামুটি এতটুকু ছিল আজকের মতো আমাদের এই রূপশ্রী প্রকল্পে আবেদনের বিজ্ঞপ্তি। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আপনারা কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিও কানে দিয়েছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা আছে কিন্তু নেক্সট আপডেটে।